অন্তরস্থল থেকে সে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নবিয়্যুল আরাব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক মাস অতিক্রম করে আমাদের থেকে শাওয়াল মাস বিদায় নিয়েছে। আজ জিলকদ মাসের 1 তারিখ। রমজান মাস চলে যায়, যখনই শাওয়াল শুরু হয় তখনই যেমন হজের মাস শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। যেহেতু শাওয়াল মাস চলে জিলকদ মাস পড়ে গিয়েছে, তখন থেকে হজ, বাইতুল্লাহ জিয়ারত, কুরবানি, বিশেষ এক আমল, এই সমস্ত বিধিবিধান নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সেজন্যই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, ও আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠতম নবীর অসংখ্য অগণিত আনিয়াদানি থেকে, মুসনাদ ইবনে হাম্বল থেকে একখানা হাদিস তেলাওয়াত করা হয়েছে। বর্ণনাকৃত আয়াত ও হাদিসের আলোচনা বিষয়ে হজ সম্পর্কে। বলতে পারেন, হুজুর, হজ এখনো তো 1 মাস বাকি ঠিক, কিন্তু আমাদের দেশ থেকে হাজিগণ গতকাল থেকেই যাওয়া শুরু করছে, জুলাই শুরু হয়ে গেছে, মানে হজের কার্যক্রমও রাষ্ট্রীয়ভাবে শুরু হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাহ আশহারু আশহুরুম মা'লুমাত, হজের কিছু মাস রয়েছে। হজের কি আছে? কয়েকটি মাস আছে। সে কয়েকটি মাস, 1 নম্বর শাওয়াল, 2 নম্বরে জিলকদ, 3 নম্বরে জিলহজের প্রথম 10 দিন। এই কয়দিন হল হজের মাস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি হজের নিয়ত করে শাওয়াল মাসে ইহরাম বেঁধে ফেলে, আর যদি এই ইহরাম বাঁধার পর থেকে কোনো হারাম কাজ না করে, ওই অবস্থায় যদি সে হজ পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেজন্যই হজের আলোচনা আমরা শুরু করছি। হজ এক গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ? ইসলামের যে মূল ফাউন্ডেশন, ভিত্তি, যে কয় রকম বা হুকুমের উপরে, সে কয় হুকুমের 5টি হুকুম মারাত্মক। ইসলাম যার উপরে প্রতিষ্ঠিত, আমরা যার উপর ঈমান আনি, এমন 5টি বিষয়ের উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত ইসলামের একটি হল হজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে আসছে, উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার আলম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান রাহমাতুল লিল আলামিন। রহমতে আলাম নবী আমার বলেন, উম্মতের দল 5টি বিষয় তোমাদের সামনে রয়েছে। সে 5টির একটি হলো, তোমরা ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তোমরা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, এমনকি হজ আদায় করবে, এমনকি রোজা সাওম তোমরা পালন করবে। এই 5টি বিষয় হলো ইসলামের ভিত্তি, বুনিয়াদ। এই 5টি বিষয় আমাদের মূল ফাউন্ডেশন। তাহলে আমরা বুঝলাম এই হাদিস থেকে
ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইতিকাদি ইবাদত। ইতিকাদি ইবাদত এটা হলো অন্তরের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক বলেন? কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। আর একটা হলো আমল, যেটাকে আমরা ইবাদত বলি। এই আমলও আবার তিন প্রকার। আমল কয় প্রকার? আমলও আবার তিন প্রকার। এক প্রকার আমল যেটা শারীরিক ইবাদত, আরেক প্রকার আমল যেটা আর্থিক ইবাদত, আরেক প্রকার আমল যেটি শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয় ইবাদত। বলি সুবহানাল্লাহ। শারীরিক ইবাদত এটি হলো নামাজ। এটা কি? নামাজ। রোজা কোন ইবাদত? শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত যাকাত। আর্থিক ইবাদত কি? যাকাত। অনুরূপ ভাবে শারীরিক এবং আর্থিক উভয়ের মিশ্রণে যে ইবাদত সেটি হলো হজ। বলি সুবহানাল্লাহ। সেটার নাম কি? হজ। হজ হলো শারীরিক যেমন ইবাদত, এরকম আর্থিক ইবাদত। তো দেখা যায় নামাজ যেমন ফরজ, হজ কি তার থেকে একটু দুর্বল ফরজ না একই ফরজ? নামাজ যখন কোন ব্যক্তির উপরে ফরজ হয়, তো নামাজ যেমন ফরজ, হজ যদি কোন ব্যক্তির উপরে ফরজ হয়, হুবহু হজও এরকম ফরজ। কার্যক্ষেত্রে বলা যায় নামাজ থেকে হজের ফরজের গুরুত্ব বেশি। যদি বলেন হুজুর কেন? কারণ হলো আপনি নামাজ কাজা করে ফেলছেন। এই নামাজ যদি আপনি পড়তে চান, কাজা আদায় করতে চান, তাহলে কি কোনো সময় লাগবে? মাত্র ওয়াক্ত বাদে যে কোনো সময়, যে কয় ওয়াক্ত একত্রে আপনি ইচ্ছা করলে কাজা করতে পারতেছেন, ঠিক না? রোজা আপনার ছুটে গেছে, যে কোনো সময় আপনি ইচ্ছা করলে রোজা পালন করতে পারতেছেন। রোজা যদি সক্ষম না হন, ফিদিয়া দিলে আদায় হচ্ছে। কিন্তু হজ এ যদি আবার আপনার জীবনে একবার ফরজ হয়ে যায়, বলেন তো এই হজ যদি আমি আদায় না করি, তাহলে কি যে কোনো সময় নামাজের মতন কাজা করা যায়? সম্ভব? কাজা করা যায় না। ইচ্ছা করলেও হজ যে কোনো সময় আদায় করা যায় না, কাজায় করা যায় না। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য কার্যক্ষেত্রে নামাজ থেকে যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, ওই হজটা তার উপর আরো গুরুত্ব বেশি এসে যায়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি فإن أحدكم لا يدري ما يعرض له। নবী আমার বলেন, উম্মতের দল, তাআজ্জালু ইলাল হজ্জি فإن أحدكم لا يدري ما يعرض له। তুমি অতি দ্রুত তাড়াতাড়ি হজকে আদায় করে ফেলো। তাআজ্জালু ইলাল হজ্জি, হজ তুমি তাড়াতাড়ি আদায় করো। কেন তোমার জানা নাই? কোন ব্যক্তির জানা নাই যে সামনে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে, না তার কোন অবস্থা, তার কোন পরিস্থিতির সম্মুখীন সে হবে। হজ নবী এই জন্যই তাড়াতাড়ি আদায় করতে বলেছে, কারণ ওই ব্যক্তির জানা নেই যে সামনে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। প্রিয় ভাইরা আমার, এই পরিস্থিতিটা কোন পরিস্থিতি? কারণ দেখেন, হজ যদি কোন ব্যক্তির জীবনে একবার ফরজ হয়ে যায়, আজ থেকে 20 বছর পিছনে যান, আজকে হজ করতে যত টাকা লাগে, আজ থেকে 20 বছর আগে কি এত টাকা লাগতো? লাগতো না। কিন্তু ওই 20 বছর আগে কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে, আজকে বিলম্ব করে আজকে পর্যন্ত ওই ব্যক্তির উপর হজ ফরজ আছে না নাই? হজ কিন্তু ফরজ আছে, কিন্তু ওই সময় 1 লাখ টাকায় বা 50,000 টাকায় বা 2 লাখ টাকায় সে হজ করতে পারতো, উপযুক্ত ছিল। আজকে 6.5-7 লাখ টাকা লাগতেছে, ওই ব্যক্তি আর হজ করতে সক্ষম না।
কিন্তু তার উপরে হজের এই হুকুম ফরজ রয়ে গেছে, হজের এই ফরজ হুকুম থেকে গেছে, আজকে সে পারতেছে না। শুধু তাই নয়, টাকা এই বছর আছে, আগামী বছর থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? এই বছর সে হজ করার সমর্থ আছে, আগামীতে সে হজ করার এরকম উপযুক্ত সমর্থ অর্থ তার কাছে নাও থাকতে পারে। শুধু তাই নয়, আজকে শরীর সুস্থ আছে, কিন্তু আগামীতে শরীর সুস্থ থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? সেটারও গ্যারান্টি নাই।